আপনার মানিব্যাগে থাকা ১০ কিংবা ২০ টাকার কাগজের নোট আর কয়েক বছরের মধ্যেই কি ইতিহাস হয়ে যাবে? ভাবুন তো, আপনার হাতে এমন একটি নোট যা জলে ভিজলেও নষ্ট হবে না, সহজে ছিঁড়বে না, অনেক বছর ব্যবহার করা যাবে, এমনকি জাল করাও হবে অত্যন্ত কঠিন। শুনতে অবাক লাগলেও ঠিক এই দিকেই এগোচ্ছে ভারত। ভারতে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে ১০ এবং ২০ টাকার পলিমার বা প্লাস্টিকের নোট। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার। তাহলে কি এবার কাগজের নোট উঠে যাবে? কেন হঠাৎ এই সিদ্ধান্ত? আর কবে থেকে হাতে পাবেন এই নতুন নোট? আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবই বা কী হবে? বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। সম্প্রতি লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ভারতের বাজারে পরীক্ষামূলকভাবে ১০ এবং ২০ টাকার পলিমার নোট চালু করার জন্য আরবিআই এর প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র। অর্থাৎ বহু বছরের অপেক্ষার তার ওপর আবার নতুন করে শুরু হচ্ছে প্লাস্টিক বা পলিমারের নোটের যাত্রা। কতগুলি নোট বাজারে আসবে? প্রথম পর্যায়ে ১০ টাকার ১০০ কোটি নোট এবং ২০ টাকার ১০০ কোটি নোট বাজারে ছাড়া হবে। অর্থাৎ মোট ২০০ কোটি পলিমার নোট পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই নোটগুলি ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবহার করে দেখা হবে। ভারতের আবহাওয়া ও দৈনন্দিন ব্যবহারে এগুলি কতটা কার্যকর। তবে কাগজের নোট কি বন্ধ হয়ে যাবে এবার? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে। এর উত্তর না। বর্তমানে কাগজের নোট বাতিল করা হচ্ছে না। পলিমার নোট এবং কাগজের নোট দুটি পাশাপাশি চলবে। অর্থাৎ আপনার হাতে থাকা বর্তমান ১০ বা ২০ টাকার নোটের মূল্য একটুও কমছে না, সেগুলি আগের মতোই বৈধ থাকছে। পলিমার নোট আসলে কি? পলিমার নোট দেখতে অনেকটা প্লাস্টিকের মতো, তবে এটি সাধারণ প্লাস্টিক নয়। এটি বিশেষ ধরনের পলিমার সাবস্ট্রেট দিয়ে তৈরি। এই ধরনের নোট সহজে ছেড়ে না, জলে নষ্ট হয় না, ময়লা কম লাগে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। কেন পলিমার নোট আনছে আরবিআই? এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথম কারণ দীর্ঘস্থায়ী। একটি কাগজের নোট যতদিন টেকে, পলিমার নোট তার তুলনায় অনেক বেশি সময় ব্যবহার করা যায়। দ্বিতীয় কারণ জাল নোট রোধ। পলিমার নোটে এমন অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা যায় যা নকল করা অত্যন্ত কঠিন। তৃতীয় কারণ রক্ষণাবেক্ষণের খরচ কম। কাগজের নোট বারবার ছাপাতে হয়, পলিমার নোট বেশি দিন টিকলে দীর্ঘমেয়াদী ছাপানোর খরচ কমে। বিশ্বের কোন কোন দেশে এই নোট চলে? ভারত প্রথম দেশ নয়, বিশ্বের প্রায় ৭টিরও বেশি দেশে ইতিমধ্যেই পলিমার নোট ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, রোমানিয়া, ভিয়েতনাম, মেক্সিকো, সিঙ্গাপুর সহ বহু দেশ। এছাড়া অনেক দেশে কাগজের নোট ছেড়ে ধীরে ধীরে পলিমার নোটের দিকে এগিয়েছে। নতুন সিদ্ধান্তের পেছনে পুরনো ইতিহাস। আসলে এই পরিকল্পনা একেবারেই নতুন নয়। ২০১৪ সালে আরবিআই একই উদ্দেশ্য নিয়েছিল। সেই সময় পরিকল্পনা ছিল কোচি, জয়পুর, সিমলা, মাইসোর এবং ভুবনেশ্বর, এই ৫টি অঞ্চলে পরীক্ষামূলকভাবে পলিমার নোট চালু করা হবে। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেই প্রকল্প আর এগোয়নি। প্রায় এক দশক পর আবার নতুন করে শুরু হচ্ছে সেই উদ্যোগ। এখন কি প্রস্তুতি চলছে? আরবিআই এর সহযোগী সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড বা BRBNMPL ইতিমধ্যেই বিশেষ পলিমার সাবস্ট্রেট সংগ্রহের জন্য আন্তর্জাতিক দরপত্রের আহ্বান করেছে। অর্থাৎ প্রস্তুতি এখন অনেকটাই এগিয়ে। কিভাবে পরীক্ষা হবে?
প্রথমে সীমিত সংখ্যক নোট বাজারে ছাড়া হবে, তারপর দেখা হবে ভারতের গরমের, বর্ষায়, আর্দ্র আবহাওয়ায় এবং দৈনন্দিন ব্যবহারে নোটগুলি কতটা টেকসই। যদি ফল ভালো হয় তবে ধাপে ধাপে আরও বড় পরিষেবায় এই নোট চালু করা হতে পারে। সাধারণ মানুষের কি লাভ হবে? এই নতুন নোট এলে সহজে ছিঁড়বে না, পকেটে ভিজে গেলেও ক্ষতি কম হবে, দীর্ঘদিন ব্যবহার করা যাবে, জাল নোটের ঝুঁকি কমবে, ব্যাংকগুলির নোট বদলানোর খরচও কমতে পারে। কোনো অসুবিধা কি রয়েছে? যদিও সুবিধা অনেক, তবে চ্যালেঞ্জ রয়েছে অনেক। দেশ জুড়ে এটিএম, ক্যাশ প্রসেসিং মেশিন, নোট গণনার যন্ত্র সব ক্ষেত্রেই প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এছাড়া মানুষের নতুন নোট ব্যবহারের অভ্যাস তৈরি করাও একটি বড় সড় বিষয়। এখন সাধারণ মানুষের কি করা উচিত? এই মুহূর্তে কোনো পুরাতন নোট বদলানোর দরকার নেই, কোনো আতঙ্কেরও কারণ নেই। কাগজের নোট যেমন চলছে তেমনই চলবে। যখন নতুন নোট বাজারে আসবে তখন সেটিও সমানভাবে বৈধ হবে, অর্থাৎ দুই ধরনের নোটই ব্যবহার করা যাবে। ভারতের প্লাস্টিকের নোট চালুর এই সিদ্ধান্ত শুধু নোট আনার পরিকল্পনা নয়, বরং ভবিষ্যতে আরও নিরাপদ, টেকসই এবং আধুনিক মুদ্রা ব্যবস্থার দিকে একটি বড় পদক্ষেপ। রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় সরকারের পলিমার নোট ছাপানোর কি সঠিক সিদ্ধান্ত? আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনাদের এই বিষয়ে মতামত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন ও কয়েন ও নোট সম্পর্কিত নতুন নতুন তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন। নমস্কার।